তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এই যে দেখো আমার জোজো সকাল সকাল নিজের কিউট ফেস তোমাদের দেখাচ্ছে। তো সকালেই বেরিয়ে পড়েছি আমি ক্লাসের জন্য কলকাতা। তো এত সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছ, এত সুন্দর ওয়েদার, তো মনে হচ্ছে সূর্যি মামা না উঠলেই বেটার। আর সকাল সকাল আমার জীবনটা স্টার্টই হয় খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে। এই যে দেখো রেলগেট বন্ধ আছে, আমি জানি না ট্রেন পাবো কি না, আশা করছি পেয়ে যাব। তো অনেক আগের থেকে রেলগেট বন্ধ করে দেয়, দেন টিকিটের একটা লম্বা লাইন, দেন এতগুলো সিঁড়ি চেপে আমি যাব 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে গিয়ে ট্রেন ধরবো। তো এই যে দেখো ট্রেন প্রায় চলে এসছে, এবার ট্রেনের মধ্যে আমি উঠে পড়বো, দেন আসানসোল যাব। আর এত সুন্দর, আমি আগে বলেছি ওয়েদার দেখো, এই যে দেখো আমাদের সূর্যি মামা উঠছে সবাইকে খাওয়ার জন্য। তো এখন দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু কিছুক্ষণ পর ততটাই খারাপ লাগবে, জাস্ট পেরে ওঠা যাবে না। তো মানুষ সকালের জার্নি মূলত ভক্তিমূলক কিছু গান দিয়ে স্টার্ট করে, যেটা আমি করেছি গাড়িতে যখন আমি আসি তখন শুনতে শুনতে আসি। বাট এখন আমি সকাল সকাল বেলায় ঝগড়া রিয়ালিটি শো দেখবো, স্প্লিটস ভিলা, আমার বিগ বস দেখতেও ভালো লাগে, রুডিস দেখতেও ভালো লাগে। তো এখন আমি তাই দেখবো। আর দেখে মোটামুটি এটা রানীগঞ্জ অন্ডাল পর্যন্ত চলে যাবে, কারণ নেটওয়ার্কের যেরকম অবস্থা চলবে না, এই আরামসে আমার টাইম পাস হয়ে যাবে। তো যেহেতু বাড়িতে এত টাইম পাই না, তাই এখন টাইম কাটানোর জন্য দেখতে হবে, আর আমার খুব দেখতেও ভালো লাগে। তো এই যে দেখো সুন্দর একটা ওয়েদার, আমি বারবার বলছি এত সুন্দর ওয়েদার, কিন্তু এই ওয়েদারটা যদি সব সময় থাকে তাহলে তো কত ভালো হয় না, কিন্তু সেটা তো হবার নয়। তো চলো তোমরা সাথে থেকো, তারপর আমি কি করছি তোমাদের জানাবো। তো আসানসোল মোটামুটি ঢুকে গেছিলাম, আর আসানসোল ঢুকতে অনেকটাই লেট করেছে। তো তারপর ট্রেন ধরলাম, সিটও পেয়ে গেছি ভগবান করে। তো কিছুক্ষণের মধ্যে হাওড়াও ঢুকে যাব, কিছুক্ষণ না মানে অনেকক্ষণের মধ্যে হাওড়াও ঢুকে যাব। এখন হাওড়াও ঢুকে গেছি, এবার যাব ক্লাস করতে। আর ক্লাস করার পর আমরা যাব আত্রেয়ীদের বাড়ি। আজকের ক্লাসের নিয়ে তোমার কি মন্তব্য? তোমার কি মনে হয় আজকে আমরা ডান্সটা মনে রাখতে পারবো? অত্যন্ত বাজে করবো আগে থেকে। আপনার কি মন্তব্য? আচ্ছা সবাই তাহলে হরে কৃষ্ণ বলে ঢুকি, টাটা। চলো আমরা এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাদের মুখ চোখের অবস্থা। এ দেখো এগুলো শেখানো হয়েছে, আমি শিখিয়েছি কিন্তু ভালো করে বলতে পারো না। গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, আমরা এখন বাড়ি যাচ্ছি না, কালকে আমাদের আবার ক্লাস আছে। হ্যাঁ শুনতে পাবে না না, আমরা এখন যাচ্ছি তারকেশ্বর, এই যে আত্রের বাড়ি, কারণ আমাদের বাসস্থান দরকার রোববার দিন। তো আজকে আত্রের বাসস্থান আমরা যাব, কালকে আবার আমাদের ক্লাস আছে। হ্যাঁ তারকেশ্বরে আমরা শিবের দর্শন করব, শিবের দর্শন করব, খুব মজা করবো আত্রেদের বাড়িতে, আর ডান্স প্র্যাকটিসও করতে হবে। তো চলো তোমরা সাথে থেকো। আমরা তারকেশ্বর চলে এসেছি, এখান থেকে আমরা যাবো আত্রেদের বাড়ি। তো আজকের জার্নিটা বোঝা গেল না, খুব বক বক করতে করতে আমরা এসেছি। তো চলো যদি টাইম পাই মহাদেবের দর্শনও করবো। তনুশ্রীর মহাদেবের দর্শন করার খুব ইচ্ছে, কিন্তু টাইম আমরা পাচ্ছি না, যদি পাই তো একদম যাব। কত কিউট, ধর ধর ধর, সে তো জানি পাখি, মা কি কিউট পাখিটা রে। কি সুন্দর দেখতে, দেখাই যাচ্ছে না কিছু ফটোতে। করিস না, খুব সুন্দর একটা জায়গা, মানে এতটা ভালো লাগছে না, এখানে কেন শুট করে না তো আমি ভাবছি। অবশ্য ও আমাদের ওখানে গেলে আমাকেও বলবে যে তুই কেন শুট করিস না, আমি তো শুট করি। সবার নিজের নিজের জায়গায় এরকম মনে হয়। দেখো আমার বড়লোক বন্ধুর বাড়ি, আমরা পৌঁছে গেছি। তো আমাদের এখন চা চলে এসছে, এবার আমরা চা খাবো। এবার এটাকে ডোবাবো, তারপর তুলবো, নিয়ে খাবো, মুখে বলবো, কিন্তু না এখন আমাদের মুখ দেখানো চলবে না, আমরা এখন বিশ্ব সুন্দরী, নজর লেগে যাবে লোকের। টাটা। এই যে আমরা এখন ডান্স প্র্যাকটিস করতে এসেছি, দেখো রেডি হয়ে গেছে। তো আমরা এখন ডান্স প্র্যাকটিস করবো, দেন খাবার খাবো, দেন রেস্ট করবো। তোর এত ভালো গলা শুনে আমার কপিরাইট পড়ে যাবে, প্লিজ। টাটা।
সো গুড নাইট। এবার আমরা ঘুমোতে চললাম, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে আমাদের। টাটা। দেখি কি হবে। আর একটা রিলস বানিয়েছি। কাকে ফোন করছিলি রে? আমি একটা দিদিকে ফোন করছিলাম, দিদিটা খুব ভালো, খুব নম্র ভদ্র, আস্তে আস্তে কথা বলছিল। আমাদের মতন বান্ধব তো নয়, তারা বান্ধব। তোর আস্তে আস্তে কথা বলে মেয়েদেরকে পছন্দ নাকি? হ্যাঁ, খুব পছন্দ। তাহলে তো রাইটে আর লেফটের মেয়েগুলোকে পছন্দ না? না, এরা বাদর। কুকুর। গুড নাইট। ছাড়ো, নিজের বেইজ্জতি করার নেই। টাটা।